সুলাইমান ইসলাম এই আংটিটা রাখতেন এক এক জায়গায়, যেহেতু এটা এই আংটির মধ্যে ছিল ইসমে আজম। কি ছিল? ইসমে আজম তো বুঝেন, মানে আল্লাহর একটা নাম আছে ইসমে আজম। এটা যদি লিখে আপনি আগুনে দেন, আগুন জ্বালাবে না। সমুদ্রে জাপ দেন, আপনি ডুববেন না। শত্রুর মোকাবেলায় চলে যান, শত্রু আপনার কিছুই করতে পারবে না। তো এই আংটিতে ছিল ইসমে আজম। এর ইসমে আজমের বরকতে গোটা দুনিয়া তার পাগল, বাতাস তার সিংহাসন নিয়ে ঘুরে, আর সকল জিন্নাত তার কথা শুনতে বাধ্য। যাই হোক, এই আংটিটা ইসমে আজম লেখা ছিল। একদিন তিনি রেখে গিয়েছেন, ভুল হয়ে গিয়েছিল আংটি রাখতে গিয়ে। এরপর একটা বড় দুর্ঘটনা ঘটে গিয়েছে, সেটা অনেক লম্বা। এরপরে তিনি আংটিটা যেদিন ফিরে পাইলেন স্ত্রীর হাত দিয়ে, ওই দিন ছিল 10 মুহররম আশুরা। সুবহানাল্লাহ। মানে ঘটনা এখানে শেষ। যাই হোক, কটা ঘটনা বললাম? সুলাইমান ইসলাম আংটি যেদিন পাইছেন, এদিন একটা লম্বা ইতিহাস আছে, এটা আপনারা জানেন। 12 নম্বর হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন বড় পয়গম্বর ছিলেন, যার কাছে কোন কিতাব নাজিল হয়েছিল? বলেন না? ইনজিল কিতাব নাজিল হয়েছিল। তাকে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আসমানে উঠায় নিয়েছিলেন যেই দিন, ওই দিন ছিল 10 মুহররম আশুরা। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল কোরআনে কারীমের সূরা নিসায় বলছেন, ওয়া ইম মিন আহলিল কিতাব ইল্লা লা ইউমিনান্না বিহি ক্বাবলা মাউতিহি। আল্লাহ বলছেন, তারা ঈসা আলাইহিস সালাম মনে করেছিল, আহলে কিতাবের লোকেরা মনে করেছিল ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, তারা ঈসা আলাইহিস সালামকে ধরে ফেলেছে, কুশবিদ্ধ করেছে। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন, তার মৃত্যুর আগে আহলে কিতাবের প্রত্যেকেই কোরআনের উপর ঈমান এনে মুসলমান হয়ে যাবে। আল্লাহ কি বলছেন? তার মৃত্যুর আগে সকল আহলে কিতাব কোরআনের উপরে ঈমান এনে মুসলমান হয়ে যাবে। এখন আমাকে বলেন, সারা পৃথিবীর মানুষ কি মুসলমান? আল্লাহ কোরআনে বলছেন, সূরা নিসা 4 নম্বর সূরা 159 নম্বর আয়াতে একটা প্রমাণ আপনাদেরকে দিচ্ছে। আল্লাহ বলছেন, ঈসার মৃত্যুর আগে পৃথিবীর সকলেই মুসলমান হবে। এ থেকে বোঝা যায় ঈসা এখনো মরেন নাই, কারণ এখন সবাই মুসলমান না। কেউ ইহুদি, কেউ খ্রিস্টান, কেউ বিভিন্ন ধর্মের লোক, বোঝা গেল ঈসা মরেন নাই, ঈসা এখনো জীবিত আছে। এই কথাটাই আল্লাহ বোঝাতে চাচ্ছেন, ঈসা মৃত্যুর আগে সকল মানুষ মুসলমান হবে, সুতরাং ঈসা এখনো মরেন নাই। আর তারা কি বলে? ঈসা কুশবিদ্ধ হয়েছেন, তিনি মরে গিয়েছেন। আল্লাহ আরো ইরশাদ করেন, ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। আল্লাহ বলেন, ওরা ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করেনি, তারা বলেছে হত্যা করেছে, ঈসাকে হত্যাও করতে পারেনি, কুশবিদ্ধও করতে পারেনি, বরং তারা একটি সন্দেহের ভিতরে আছে। আসলে ঈসাকে মারতেও পারে নাই, কুশেও লাগায় নাই। ঈসা আছেন কোথায়? চতুর্থ আসমানে। কোথায় আছেন? আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন, ওয়ামা কাতালুহু ইয়াকিনা বার রাফাআহুল্লাহু ইলাইহি। আল্লাহ বলেন, একথা সন্দেহাতীতভাবে সত্য, ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করতে পারেনি, আল্লাহ তাআলা তাকে নিজের দিকে উপরে উঠায় নিয়েছেন। তারা যাকে হত্যা করেছে এটা ঈসা নয়, তাদেরই একটা ইহুদি কন্যা। নাউযুবিল্লাহ। সুতরাং আমরা জানতে পারলাম ঈসা আলাইহিস সালাম মরেন। তারা যেদিন ঈসা আলাইহিস সালাম, দুররে মনসুর একটা সহিহ হাদিসে আছে, রাসূল পাক বলছেন, ইন্না ঈসা লাম ইয়ামুত ওয়া হুয়া রাজিউন ইলাইকুম ক্বাবলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহ রাসূল বলছেন যে ঈসা মারা যাননি, কিয়ামতের পূর্বে তিনি আবার তোমাদের কাছে ফিরে আসবেন। বলেন না সুবহানাল্লাহ। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে ঈসা আলাইহিস সালাম কোথায় আছেন। ঈসা আলাইহিস সালামকে ওরা মারতে চাইলো, যেদিন তারা মারতে চাইলো ওই দিন তো পুরা গড়কে ব্যারিকেড দিছে, ঈসা আলাইহিস সালাম ভিতরে ঘুমায় আছেন। আল্লাহ জিবরিল আমিনকে পাঠায় বলেন, ঈসার গড়ের উপরের ছাদটা খুলে ফেলো। আর ওরা তো ঈসাকে মারতে চায়, ঘর থেকে বের হলেই তুমি ঈসাকে এদিকে উঠাইয়া আমার কাছে নিয়ে আসো। ঈসা আলাইহিস সালামকে জিবরিল আমিন নিয়ে গেলেন। সকাল হয়ে গেল, ঈসা তো ঘর থেকে বের হন না। সবাই বলল, ঈসা গেল কই? তাদের মধ্যে খুব বেশি কিছু মানুষ আছে না, যে বেশি বেশি কাজ করে, আগে থাকতে চায় সবকিছু, মানে বেশি বুঝে। আপনারা এটা কি বলেন? যে বেশি বুঝে, যে আপনারা বলেন বেশি মাতবর, বেশি পণ্ডিত। এই বুঝছেন, বেশি পণ্ডিত, কিছুই বুঝে না, সব বুঝে।
এর জিখাইলে দেখবেন সব বুঝে, আসলে কিছুই বুঝে না। ওই বেশি পণ্ডিত একটা যুবক ছিল, হ্যাঁ দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকে গেছে। ঘরের ভিতরে অন্ধকার, ঈসা আলাইহিস সালাম কোথায়? আসমানে। ঢুকে ঈসা আলাইহিস সালামকে পায় নাই। তারিখে পাওয়া যায় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাকে ঈসার সুরত ধরায়া দিছে। এরপরে পুরা লোক যখন ঢুকছে, ঢুকে দেখছে এই লোকটারে, এর এমন মায়ের শুরু করছে। আসলে তাদের লোক ওই যে পণ্ডিত, আল্লাহ পণ্ডিতই করছিস তে মায়ের খা, এমন মায়ের দিচ্ছে রে, ওরে আইনা ধইরা ওরা কুশে লাগাই দিচ্ছে। আল্লাহ বলছেন আসলে তোমরা ভুল ইসারে মারছো, আসল ইসা তো আমার কাছে। সুবহানাল্লাহ বলেন না। সুতরাং এই যেই দিন আল্লাহ ঈসা আলাইহিস সালামকে উপরে উঠিয়ে নিয়ে গেলেন, এই দিন ছিল 10 মুহররম আশুরা। কয়টা ঘটনা বলছি? 13 নম্বর ঘটনা হলো ঈসা আলাইহিস সালামকে আল্লাহ যেদিন ইনজিল কিতাব দিলেন। কোন কিতাব? ইনজিল কিতাব যেদিন দেন ওই দিনও ছিল 10 মুহররম আশুরা। পৃথিবীর যত কিতাব আল্লাহ দিয়েছেন সব কিতাব ছিল সাময়িক। কি ছিল? যেমন আমাদের দেশে যে লকডাউন, এটা কি স্থায়ী না সাময়িক? এখন আছে নাই। তো সেই সময় ভালো হয়ে গেলে এগুলো থাকবে না, চুরি চামারি দুষ্টামি এগুলো থাকবে না, এগুলো সব সাময়িক। ক্ষমতাও পৃথিবীর সব সাময়িক। কথা বলেন না কেন? স্থায়ী ক্ষমতা কার? সব সাময়িক। যাই হোক, এই দিকে যাচ্ছি না আমি। হযরতে আল্লাহ পৃথিবীতে যত কিতাব দিয়েছিলেন সব সাময়িক, স্থায়ী কোনো কিতাব দেন নাই। আর সব কিতাবের নিচে বিশেষ দ্রষ্টব্য আল্লাহ বলেছেন এই জন্য কিতাব সাময়িক, যখন কোরআন নাজিল হবে সব কিতাব বাতিল। সকল নবীরা যদি বেঁচে থাকো, সকল নবীদের অনুসারীরা যদি বেঁচে থাকো, অবশ্যই তোমরা কোরআনের পথে চলবে। এবং সাদরুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সরদারুল আম্বিয়া, সকল রাইসুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের অনুসরণ করা লাগবে। সুবহানাল্লাহ। এই কথাটা সব কিতাবে ছিল যে এটা হচ্ছে স্থায়ী আর ওগুলা অস্থায়ী, সাময়িক। এগুলা দিলেন আল্লাহ। তারা জিদের বশবর্তী হয়ে কোরআনকে মানতে চায় না। কারণ আল্লাহ পৃথিবীতে বাকি যত কিতাব দিয়েছিলেন কোরআন ছাড়া, এগুলার ভাষা ছিল হিব্রু, সুরিয়ানি, ইব্রানি। এই পৃথিবীতে হিব্রু নামে কোনো ভাষাও নাই, সুরিয়ানি নামে কোনো ভাষাও নাই, ইব্রানি নামে কোনো ভাষাও নাই, এগুলার কোনো বর্ণমালাও নাই। আল্লাহ বলেন এগুলার কিতাবও আমি উঠিয়ে নিয়ে গিয়েছি, এগুলার বর্ণমালাও আমি উঠিয়ে নিয়ে গিয়েছি। সুতরাং জাবুর, ইনজিল, তাওরাত এগুলো হিব্রু ভাষায়, সুরিয়ানি ভাষায় নাজিল করেছেন। এই ভাষায় কোন লোকে আজ পর্যন্ত কথা বলে না। তাহলে কিতাব গেল কই? এখন তাদের কাছে যে কিতাব আছে এটার নাম কি? বাইবেল। এটা কোন ভাষায় লেখা বলেন না? ইংরেজি ভাষায়। আপনাদের জানা মতে বা আপনাদের কারো জানা মতে, কারণ আপনারা অনেক কিছুই জানেন, আমার থেকেও জানে আলহামদুলিল্লাহ, মাসে অনেক কিছু জানেন যেটা আমিও জানি না, আপনারা জানেন। তো আপনাদের এই জানার ভিতরে কি এমন কোন জানা বিষয় আছে যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পৃথিবীতে কোন একটা কিতাব ইংরেজি ভাষায় নাজিল করেছে? জানা থাকলে একটু হাত তুলে। নাই। তো পৃথিবীতে বোঝা গেল ইংলিশ ভাষায়, ইংরেজি ভাষায় কোনো কিতাব নাই। তাহলে এই যে বাইবেলকে তারা বলছে এটা আল্লাহর কিতাব, এটা কি সত্য না মিথ্যা? আর আল্লাহ বলছেন এই ভাষায় তো আমি কোনো কিতাবই দিলাম, এটা পাইলো কইরা? আমি তো দিয়েছি হিব্রু ভাষায়, সুরিয়ানি ভাষায়, ইব্রানি ভাষায়, এগুলো পাইলো কই? সুতরাং এই ভাষাও নাই, এই কিতাবও নাই। সুতরাং কোরআন ছাড়া আল্লাহ কোরআন কোন ভাষা নাজিল করছে? আরবি কি এখন পৃথিবীতে আছে? কোরআন ঠিক আছে, বাকি একটাও কিতাব নেই। এটা প্রমাণ করে সুরিয়ানি ভাষা, হিব্রু ভাষা, ইব্রানি ভাষা পৃথিবীর থেকে উঠে যাওয়া প্রমাণ করে ওগুলা ছিল সাময়িক। আরবি ভাষা থেকে যাওয়া, কোরআন এখানে থেকে যাওয়া, এটা প্রমাণ করে কোরআন হচ্ছে একমাত্র স্থায়ী কিতাব। যাই হোক, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল, এখন আপনারা বলবেন এর প্রমাণ কি? ওরা যে কিতাবকে বিকৃত করেছে, বাইবেল যে নিজের ভাষায় লিখছে, এটা প্রমাণ লাগবে না? আপনারা তো প্রমাণ চান না, লাগবে না প্রমাণ? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 2 নম্বর সূরা, সূরা বাকারার 79 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহি লিয়াশতারু বিহি সামানান قليلا
ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়া ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন, দুর্ভোগ তাদের জন্য যারা নিজ হাতে কিতাব রচনা করে এবং তুচ্ছ অল্প মূল্য প্রাপ্তির জন্য তারা এটাকে বিক্রি করে বলে আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, এই গ্রন্থ আল্লাহর পক্ষ থেকে এসেছে যারা বলে, কিন্তু সেটা আল্লাহর পক্ষ থেকে আসে না। যারা জেনে শুনে আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে, আল্লাহর লানত তাদের উপরে। নাউযুবিল্লাহ। সুতরাং আল্লাহ বলতেছেন, কিছু লোক আছে যারা কিছু টাকা পয়সা ইনকামের জন্য বলে এটা আল্লাহর কালাম। অনেক লোক আছে দেখবেন আল্লাহ বলছেন, আল্লাহ কথা বলছেন, আল্লাহ বলছেন তো আর বলে আর এই আয়াতটা আর বলে নেই, নিজে একটা বাংলা কথা বলে ফেলেছে। কারণ আল্লাহ যে বলছেন এটা পাচ্ছি না খুঁজে। এরাও যে বলতেছে এটা বাইবেল, এটা আল্লাহর কিতাব, আল্লাহ বলছেন, ওটা বানানো। ওরা বানায়া ব্যবসা করতেছে, টাকা দিয়ে বিক্রি করতেছে, ঠিক না? আল্লাহ বলছেন এগুলা শয়তান। যাই হোক, এই যেদিন আল্লাহ ইনজিল কিতাবটা নাজিল করলেন ওই দিন কি ছিল? কয়টা ঘটনা বলছি? 13। 14 নম্বর ঘটনা হচ্ছে আইয়ুব আলাইহিস সালাম অসুস্থতা থেকে, যেদিন বিশাল অসুস্থ ছিলেন আইয়ুব ইসলাম, যেদিন সুস্থ হলেন ওই দিন ছিল 10 নম্বর। আমার বন্ধুগণ, এই ঘটনা তো অনেক লম্বা। কেউ বিভিন্ন আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন তার রোগ ছিল 7 বছর পর্যন্ত এবং কয়েক মাস। কেউ বলছেন 18 বছর। তিনি আনাস বলছেন কয় বছর? 7 বছর কয়েক মাস। আর অন্যান্য কিতাবে পাওয়া যায় কত বছর? 18 বছর। হযরতে আইয়ুব আলাইহিস সালাম খুব ভালো মানুষ ছিলেন, প্রচুর ধন সম্পদ ছিল, টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, ছেলে মেয়ের অভাব নাই, বউ দাসী বাদী গৃহপালিত পশু জন্তু সবকিছুর অভাব নাই। এত কিছু থাকবার পর আল্লাহ তাকে পরীক্ষা ফেলায় দিলেন। কিসে ফেলায় দিলেন? পরীক্ষা ফেলায় দিলেন। তার সারা শরীরে হয়ে গেল কুষ্ঠরোগ। কি রোগ হয়ে গেল? কুষ্ঠরোগ হয়ে গেল। দীর্ঘদিন পর্যন্ত কুষ্ঠরোগের কারণে তিনি আর সহ্য করতে পারলেন। এক পর্যায়ে এত দুর্গন্ধ হয়ে গেল, শুধুমাত্র তার শরীরের মধ্যে একটা জায়গা, জিহ্বাটা ব্যতীত আর ওই হৃৎপিণ্ড যেটা দিয়ে শ্বাস আসে আর যায়, এই জায়গাটা ছাড়া পুরা বডি পচে গেল, দুর্গন্ধ হয়ে গেল, পোকায় ধরে ফেললো। একদিন একটা পোকা তার দেহতে কিছু খুঁজে পাচ্ছে না খাওয়ার জন্য, তখন এই পোকাটা পড়ে গিয়েছে শরীর থেকে। হযরতে আইয়ুব ইসলাম, আইয়ুবকে তার এলাকার লোকেরা অনেক জঙ্গলে ফেলে দিয়েছে, আপনারা জানেন, আমি ঘটনা বলছি না। তো শরীরে একটা পোকা ছিল, পোকা খাচ্ছে খাচ্ছে এবং নাই কি আর খাবে, পোকাটা পড়ে গেছে। তিনি বললেন, আহারে পোকা, তুমি আমার শরীর থেকে পড়ে গেলে। এই কথা বলে ধরছেন, ধরে আবার জায়গায় বসে বলছেন, তৃপ্তি সহকারে খাও, তুমিও আল্লাহর সৃষ্টি আর আমার শরীরটাও আল্লাহর সৃষ্টি, সুতরাং যেভাবে ভাল লাগে খাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কিভাবে বলছেন যে তুমিও আল্লাহর সৃষ্টি আর আমিও আল্লাহর সৃষ্টি, তুমি আল্লাহ তোমাকে পাঠাইছেন আমার বডিতে খাওয়ার জন্য, যেভাবে মন চায় খাও। এই কথা শুনে আর তিনি যখন ওটাকে ধরে আবার দিছেন, এত জোরে ক্ষত স্থানে দিয়েছে কামড়। কামড় দেওয়ার সাথে সাথে তার সর্বশক্তি দিয়ে কামড় দিছে। হযরতে আইয়ুব আলাইহিস সালাম কামড় খেয়ে সহ্য করতে পারলেন না, চোখ থেকে পানি ছেড়ে কাঁদতে শুরু করলেন। কাঁদতে শুরু করলেন আর তিনি অজান্তেই বলে ফেললেন, অজান্তেই বললেন, হে আমার রব, আমি কষ্টে পড়েছি আর আপনি তো শ্রেষ্ঠ দয়াবান, আপনার চাইতে বড় দয়াবান তো পৃথিবীতে আর কেউ নাই, আমি বহুত কষ্টে আছি, আমার সহ্য হচ্ছে না। এই কথা আইয়ুব আলাইহিস সালাম বলছেন। আর আল্লাহ এই কথাকে কেমনে বলছেন দেখেন। আল্লাহ বলেন, ওয়াজকুর আবদানা আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াশ শাইতানু বিনুসবিন ওয়া আযাব উরকুদ বিরিজলিকা হাদা মুগতাসালুন বারিদুন ওয়া শারাব। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার কথাগুলো শুনলেন। আমার বান্দা আইয়ুবকে যখন
সে তার রবকে ডেকে ডেকে বলছে, আল্লাহ তাআলা, শয়তান তো আমাকে যন্ত্রণা এবং কষ্টে ফেলে দিয়েছে। ঘটনা অন্যদিকে, শয়তান ফু দিয়েছিল, এই জন্য আইয়ুবের এই ঘটনা ঘটেছিল, লম্বা ইতিহাস, সেদিকে যাব না। কষ্টে পড়ে আমাকে বলছে, আল্লাহ আমি কষ্টে পড়েছি। আমি তাকে বললাম, তুমি তোমার পা দিয়ে মাটিতে আঘাত করো। আল্লাহ বলেন, আইয়ুব রে, এতদিন পর্যন্ত অসুস্থ, কোনোদিন কিছু বলো নাই, আজকে বললা কেন? আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ তাআলা সহ্য তো করেছি, কিন্তু আজকে পোকা এত জোরে জবরদস্ত শক্তি দিয়ে কামড় দিয়েছে, না জানি মুখ ফসকে আপনাকে কি বলে ফেলেছি। আমার কথা যদি ভুল হয়ে যায়, আপনার কষ্ট লাগে, আপনি আমাকে মাফ করেন। আর যদি 1000 বছর পোকা দিয়ে আমাকে খাওয়াতে চান, আমি আইয়ুব এরপরেও রাজি আছি। আল্লাহ বলেন, আইয়ুব এত কষ্টে পড়ে যাওয়ার পরে আমি আল্লাহকে ভুলে যাও নাই। এত কষ্টে পড়ে যাওয়ার পরে আমি আল্লাহকে বলছো, শ্রেষ্ঠ দয়াবান, আমি কি তোমার উপরে দয়া করতে পারি না? আইয়ুব, সহ্য হয় না, তুমি যেই সুন্দর করে আমাকে বলে ডাক দিয়েছো আল্লাহ। এত কষ্টে পড়ে যাওয়ার পরে মাত্র ঠোঁট ভালো আছে, তুমি আল্লাহ বলে যে ডাক দিয়েছো আইয়ুব রে, আমি আল্লাহ খুশি হয়ে গিয়েছি। আইয়ুব শোনো, তোমার পায়ের গোড়ালে দিয়ে মাটির মধ্যে আঘাত করো। আইয়ুব বলেন, আল্লাহ আমার তো শক্তি নাই এতটুকু। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, আইয়ুব রে, তুমি যতটুকু শক্তি পাও ওই শক্তি দিয়ে মাটির মধ্যে আঘাত করো। তিনি আঘাত করলেন, আঘাত করার সাথে সাথে মাটির নিচ থেকে স্বচ্ছ পানির ঝর্ণা বের হয়ে গেল। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, আইয়ুব এই পানি দিয়ে তুমি গোসল করো। আইয়ুব পানি দিয়ে গোসল করলেন, পুরা শরীর সুস্থ হয়ে গেল। সেই কঙ্কাল সার বডিতে গোশত বেড়ে গেল, বরাট হয়ে স্বাস্থ্যবান সুদর্শন হয়ে গেলেন, বাদশার আকৃতি পেয়ে গেলেন। কিন্তু এতদিনের দুঃখ, গ্লানি আর কষ্ট ভিতর থেকে যায় নাই। বডিটা ভালো হয়েছে ঠিকই, মনের ভিতরে কষ্টগুলা রয়ে গিয়েছে। আল্লাহ বলেন, আইয়ুব এখান থেকে তুমি 1 গ্লাস 1 মুষ্টি পানি পান করো। আমার বিশ্বাস, তুমি যদি বরকতি পানি পান করো, সাথে সাথে তোমার মনের ভিতরে যত গ্লানি দুঃখ আছে আমি আল্লাহ দূর করে দেব। সব ঠিক হয়ে গেল, পানি পান করলেন, কষ্ট দূর হয়ে গেল। বাদশাহী শরীর নিয়ে আল্লাহ বসে আছেন। আল্লাহ বলেন, জিবরাইল যাও, জান্নাত থেকে পোশাক এনে সুসজ্জিত করে আমার আইয়ুব এত কষ্ট করে সবর করে ধৈর্য ধরেছে, পুরস্কার দাও। তার সন্তানগুলাকে ফিরিয়ে দিলেন, সম্পত্তি ফিরিয়ে দিলেন। আল্লাহ বলছেন, শুধু ফিরিয়ে দিলাম তা না, আগে ছিল যা আমি দিলাম ডাবল করে দাও। আগে যা যা ছিল সব ডাবল করে দিলাম। এবার আগে যদি বউ ছিল 10টা, এখন হচ্ছে কয়টা? আপনারা তো এই হিসাবে করবেন। আল্লাহ বলছে, যা ছিল সব ডাবল করেছে। মানে আগে ছিল ক্ষেতের জমি 20টা, এখন দিছি 40টা। আগে ছিল গরু 10টা, এখন দিছি 20টা। আল্লাহ বলছেন, সব সম্পত্তি তোমাকে ডাবল করে দিলাম। তিনি এখন বসে আছেন সুসজ্জিত হয়ে একটা গাছের গোড়ায়। কিন্তু সবাই যখন ওনাকে ফেলে চলে গিয়েছে, কারণ দুঃখের সময় কেউ কাছে থাকে না। দেখবেন আপনার সুখের দিনে বন্ধুর অভাব নাই, বলেন না কেন? সব বন্ধু। আপনি যখন এমপি হবেন, যে ভোট দিয়েছেন, হাজার আমি কিন্তু আপনার ডাবল ভোট দিছি, মানে কিন্তু বুড়ি দেয় যায় না, হ্যাঁ ডাবল ভোট দিছে, মানে একটা আসল আর একটা সব করছে। কি পাওয়ার, ক্ষমতা, কাছাকাছি দৌড়তেছে, এমপির সামনে পিছনে কি মিছিল দিচ্ছে। বেচারা যখনই ফেই, ওর বাড়ির কাছে দিয়েও যায় না। কথা বলেন নাকি? ঠিক বললাম না? তো হযরতে আইয়ুব আলাইহিস সালাম এখন সুসজ্জিত, আল্লাহ অনেক সবকিছু দিয়েছেন, কিন্তু কষ্টের দিনে কেউ তার কাছে ছিল না। বউ সবাই চলে গিয়েছিল, ছিলেন একজন, তার নাম রাহিমা। আমি ঘটনা বলবো না, শুধু রহিমার একটা কথাই বলতে চাই। আমি ঘটনা বলছি না। সবাই যখন ফেলে দিয়ে গিয়েছিল, রহিমাও যাওয়ার জন্যে তার গাঠটি কাপড় গুছাচ্ছিলেন, মানে গুছাচ্ছিলেন। আইয়ুব আলাইহিস সালাম বলছেন, রহিমা সবই তো চলে গেল, কেউই তো থাকলো না। সুখের দিনে সবাই ছিল, দুঃখের দিনে কেউ নাই। আমাকে এলাকার লোক জঙ্গলে নিয়ে যাওয়ার জন্য রেডি হচ্ছে, সবাই চলে গেছে, তুমিও কাপড় গুছাচ্ছ, চলে যাবা। রহিমা বলছেন, স্বামী আমি কাপড় গুছাচ্ছি চলে যাওয়ার জন্য না, বরং এই কষ্টের দিনে কেউ না থাকলে জঙ্গলে বনবাসে আমি আপনার সাথেই থাকবো।
তো লম্বা ইতিহাস সেদিকে যাচ্ছি না। রহিমা এমন স্ত্রী ছিলেন, আর আজকালকের কিছু স্ত্রী হলে বলতো থ্যাংক ইউ, ওকে আমি গেলাম, আপনি আপনার দিকে যান, বহুত দিন একসাথে ছিলাম। তো যাই হোক আমার বন্ধুগণ, সব আবার না ভালো আছে। এক পর্যায়ে রহিমা সাথে ছিলেন দীর্ঘদিন, কিন্তু তিনি মানুষের বাড়িতে কাজ করতেন। কাজ করে করে যা পাইতেন ওই টাকা দিয়া স্বামীকে নিজে কষ্ট করে রান্না করে যাও বানায়া স্বামীকে নিজের হাত দিয়ে খাওয়াতেন। ওই দিনও তিনি গিয়েছিলেন কাজের সন্ধানে, লম্বা কথা, কাজ করে আসছেন। কিন্তু আল্লাহ তো আইয়ুব আলাইহিস সালামকে চেঞ্জ করে দিয়েছেন, বাদশাহী পোশাক, জোয়ান মানুষ, সুদর্শন যুবক বসে আছেন গাছের গোড়ায়। তিনিও রহিমার অপেক্ষা করতেছেন। তিনি অপেক্ষা করতেছেন যে আমার দুঃখের দিনই ছিল, আজকে আমার সুখের দিন, তাকে তো আমি ভুলে যেতে পারি। দুঃখের দিনে অনেক তাকে, সুখের দিনে কয় চিনে না। কথা বলেন না কেন? চিনে না কয়। আমার বন্ধুগণ, এক পর্যায়ে রহিমা কিছু খাবার নিয়ে আসতেছেন, এসে দেখেন স্বামীকে যেখানে রেখে গিয়েছিলেন ওখানে স্বামী নাই। তিনি মহা টেনশনে পড়ে গেলেন, আমার এই অসুস্থ স্বামীকে নিয়ে গেল কে? কাঁদতেছেন। হঠাৎ করে তাকায় দেখেন পিছন দিকে গাছের গোড়ায় সুদর্শন, খুব স্পেশাল আর্ট করা একটা ডিজাইন করা যুবক বসে আছে। তিনি দৌড়ে গিয়ে বলেন, ভাই আপনি কি এখানে একটা বুড়া লোককে দেখছিলেন, অসুস্থ, পচা গন্ধ? আমার স্বামীকে খুঁজে পাচ্ছি না। আইয়ুব কিন্তু বুঝতেছেন সব, আমি কিন্তু আমার স্বামীকে খুঁজতেছে। আইয়ুব আলাইহিস সালাম বললেন, নাম কি? এখানে ছিল, গ্রামের মানুষ ফালায় গেছে, আমি এলাকায় গেছিলাম কাজ করার জন্য, আমার একটু দেরি হয়ে গেছে, আমার স্বামীকে কি কেউ নিয়ে গেল নাকি কি হইলেন বুঝতে পারতেছি না, আপনি কি দেখছেন? আইয়ুব আলাইহিস সালাম এবার বললেন, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমাকে কি চিনতে পেরেছেন? হযরতে রাহিমা বলছেন, আমি কেমনে চিনবো আপনাকে, আমি কোনোদিন দেখি নাই। বলে একটু বেশি করে তাকান। ওই কথা বলতেই হযরতে আইয়ুব আলাইহিস সালাম যখন সুস্থ থাকতেন তখন তিনি মুচকে হাসতেন। মুচকে হাসলে গালের ওখানে টুল পড়তো, টুল তো বুঝেন, টুল পড়তো। তো রহিমা এটাকে খুব ফলো করতেন। ওই লোকটাও যখন বলছে যে তোমার স্বামী কেমন ছিল, তুমি আমাকে চিনো কিনা, এই কথা বলে আইয়ুব আলাইহিস সালাম মুচকি হাসলেন এবং এখানে টুল পড়লো। ওই হাসিটা দেখেই রাহিমার মনে পড়েছে আমার স্বামী তো ভাবেই হাসতেন। সুবহানাল্লাহ। তাইলে আপনি কি আমার স্বামী? আইয়ুব আলাইহিস সালাম বললেন, অবশ্যই আমি তোমার স্বামী আইয়ুব। আল্লাহ এই সব ঘটনা খুলে বললেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এর বরকতের কথা বললেন। দুজন কতক্ষণ একজন আরেকজনকে জড়াইয়া কাঁদলেন আর বললেন, চলো আমরা এবার এলাকায় যাই, আল্লাহ আমাদের সবকিছু ফিরিয়ে দিয়েছেন। তো যাই হোক, আইয়ুব আলাইহিস সালামকে যেদিন আল্লাহ রোগ থেকে মুক্তি দিলেন ওই দিন কি ছিল? এখন একটা লম্বা ঘটনার দিকে আমরা যাচ্ছি, আমি 1-2 মিনিটে বলবো, 10টার উপরে হয়েছে, কষ্ট হচ্ছে না তো আপনাদের? হযরতে কয়টা ঘটনা বলছি? 15 নম্বর ঘটনা হচ্ছে হযরতে ইউসুফ আলাইহিস ইসলামকে তার পিতামাতার কাছে আল্লাহ যেদিন ফিরিয়ে দিলেন, হারানো সন্তান ইউসুফকে যেদিন পিতামাতার কাছে, মানে হযরতে ইয়াকুব আলাইহিস ইসলামের কাছে যখন আল্লাহ যেদিন ফিরিয়ে দিয়েছেন ওই দিনও ছিল 10 মুহররম আশুরা। সুবহানাল্লাহ বলুন। আশুরার দিন ছিল। যাক, লম্বা ঘটনা, এটা আপনারা তো জানেনই ঘটনাটা, জানেন না? হযরতে ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা কোথায় ফেলাইছিল? কূপে ফেলায় দিয়েছিল। এরপরে তাকে একদল নিয়ে গেল ব্যবসার জন্য, বিক্রি করলো। এক সময় তিনি জুলেখার ঘরে গেলেন, বড় হলেন, দুর্ঘটনার কারণে জেলে গেলেন। জেলে থাকলেন, আল্লাহ জেল থেকে বাদশা বানায় বাইর করলেন। এরপরে নিজের ভাইয়েরা যে এলাকায় থাকতো, এলাকায় দুর্ভিক্ষ দেখা দিল। ওরা হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে সাহায্যের জন্য গেল। তিনি চিনলেন, তারা চিনল না। এক পর্যায়ে তিনি বললেন, যাও, তোমাদের আর কি ভাই আছে? ওরা বলল, আমাদের আরেকটা ভাই আছে, তার নাম ছিল বিনিয়ামিন। তিনি বললেন, তাকেও নিয়ে এসো, আমি বাড়াইয়া তোমাদেরকে দিব। এর অর্থ হলো আমি আমার ভাইকে আমার কাছে আটকায় রাইখা দিব। বিনিয়ামিনকে আনলেন, আটকায় রাইখা দিলেন। এক পর্যায়ে 2 ভাই একসাথে আছেন, তার কাছে খোলাখুলি বললেন। ওরা ফিরে গিয়ে বলো, বাবা তোমার ওই ছেলেটাও ছিল এক ধরনের, এই ছেলেটাও এক ধরনের। যাই হোক, লম্বা কথা, এক পর্যায়ে তো ঘটনা ঘটে গেল। যেদিন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল 3 নম্বর দিন যখন তারা আবার আসলো ইউসুফ আলাইহিস সালামের কাছে, আয়েশা বলল, আমাদের তো কিচ্ছু নাই, টাকা পয়সা এখন নাই, আমাদের ভাই তো চুরি করছে, মানে বিনিয়ামিন, আপনি ধরে রাখছেন। এটা যাই হোক, এটা লম্বা ঘটনা। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমরা কি আমাকে চিনতে পেরেছো? তোমরা কি আমাকে চিনতে পেরেছো? তোমাদের কি মনে পড়ে তোমরা 10 ভাই মিলে একটা ভাই তোমাদের ছিল ইউসুফ, তাকে তোমরা কূপে ফেলে দিয়েছিলে আর বাবার কাছে গিয়ে বলছিলে বাঘে খাইছে? আসলে বাঘে খাই না, আমি সেই ইউসুফ। তোমাদেরকে ক্ষমা করে দিলাম, মায়ের দিছো, পিটাইছো, ক্ষমা।
তারা তো লজ্জিত, সব সংক্ষেপ। তিনি বলেন, যাও, ক্ষমা করে দিয়েছি, টেনশনের কিছু নাই। এই বলে তিনি তার ছোট্ট জুব্বাটা, ছোট্ট কাপড়টা তিনি উঠাইয়া দিলেন, ভাইদের কাছে, যাও, ওটা আমার বাবার কাছে নিয়ে যাও। বাবার চোখ তো অন্ধ, আমার জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। বাবার চোখে কাপড়টা লাগাই দিলে বাবার চোখটা পরিষ্কার হয়ে যাবে। লম্বা ইতিহাস, সেদিকে যাব না। এক পর্যায়ে নিয়ে গেলেন। তো হযরত ইয়াকুব আলাইহিস সালাম তো পয়গম্বর ছিলেন। সন্তানেরা যখন এই কাপড়টা নিয়ে যাচ্ছে, নিয়ে যাওয়ার পথে এখনো শত মাইল দূরে আছেন, ইয়াকুব বাড়িতে বলতেছেন, আমি তো ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। কাছাকাছি যারা ছিল তারা বলতে, আপনি পাগল হয়ে গেছেন, কোন দিন ইউসুফ মরছে আর আপনি এখনো ইউসুফের কথা বলছেন? তিনি বলছেন, না, আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি, ইউসুফের শরীরের গন্ধ আমি পাচ্ছি। এক পর্যায়ে তাকে কাছাকাছি আসলেন, ভাই ছেলেগুলাই কাপড়টা দিল, চুকে লাগালেন, পরিষ্কার হয়ে গেলেন। তিনি তাদেরকে নিয়ে গেলেন, মা বাবাকে ভাইয়েরা যখন নিয়ে গেল ইউসুফ ইসলামের কাছে, যেই দিন আল্লাহ মিলাইয়া দিলেন ওই দিন ছিল। এখানে অনেক ঘটনা আছে ইউসুফ ইসলাম সম্পর্কে, আমরা লম্বা তাফসীরও এখানে করেছি, করি নাই? আমরা সেদিকে যাব না। কতটা ঘটনা বললাম? 16 নম্বর ঘটনা হচ্ছে, পৃথিবী যেদিন আল্লাহ সৃষ্টি করেন ওই দিন ছিল 10 মুহররম আশুরা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকা। আল্লাহ বলেন, পৃথিবী আমি আল্লাহ যেই দিন সৃষ্টি করলাম ওই দিন এমন করে আমি আল্লাহ সৃষ্টি করেছি, যারা কাফের হয়েছে তারা কিভাবে দেখে না আকাশমণ্ডলী এবং পৃথিবী কেমন করে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, যেই দিন সৃষ্টি করলাম ওই দিন ছিল 10 মুহররম আশুরা। কয়টা বলছি সংক্ষেপ? কয়টা? 17 নম্বর হলো, এই আকাশ জমিন, এক কথা পৃথিবী যে আল্লাহ সৃষ্টি করেছেন একসাথে করছেন, জয়েন্ট। এজন্য আকাশ থেকে বৃষ্টিও পড়তো না, জমিনে কিছু হতো না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই পৃথিবী থেকে, পৃথিবী এবং জমিনকে যেদিন আলাদা করে, মানে এই যে একসাথে মিলিত ছিল, যেদিন আলাদা করলেন, ওই আলাদা যেদিন করলেন সাথে সাথে উপর থেকে জমিনে বৃষ্টি পড়লো এবং কিছু বৃক্ষ তরলতা উঠতে লাগলো। এই যেদিন প্রথম পৃথিবীতে বৃষ্টি হয়েছে, প্রথম বৃষ্টি জমিনে হয়েছে আসমান থেকে, ওই দিনও ছিল 10 মুহররম আশুরা। তাইলে পৃথিবীর প্রথম বৃষ্টি হয়েছে কোন দিন? কয়টা ঘটনা বলছি? 18 নম্বর ঘটনা হচ্ছে শেষ। 18 নম্বর ঘটনা হচ্ছে 10 মুহররম, যেই দিনে কারবালার প্রান্তরে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়, ওই দিনও ছিল। কয়টা বলছি? 19 নম্বর ঘটনা হলো, পৃথিবী যেদিন ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাফাজিআ মান ফিস সামাওয়াত ওয়া মান ফিল আরদ। আল্লাহ বলছেন, যেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে সেই দিন আকাশ মণ্ডলী ও পৃথিবীর সবাই ভীত বিহ্বল হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। ওয়া তারাল জিবালা তাহসাবুহা, আল্লাহ বলছেন, জামিদা ওয়া হিয়া তামুররু মাররাস সাহাব। আল্লাহ বলছেন, সব পর্বতমালা ভেঙে চুরে চুরমার হয়ে যাবে, উড়ন্ত হবে, সব পাখির মতো, তোলার মতো উড়বে। ফাইদা নুফিখা ফিস সূর নাফখাতু ওয়াহিদা, সিংহায় ফুঁক দেওয়া হবে, একটি মাত্র ফুৎকার, পর্বতমালা সহ পৃথিবী একবার উৎক্ষিপ্ত হয়, ভূমিকম্পে কাঁপতে কাঁপতে ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। যেদিন কিয়ামত ঘটবে ওই দিনও থাকবে 10